12 ভোল্ট অটো কাট সার্কিট, অটো চার্জার, এক ব্যাটারি খুব ভালোভাবে চার্জ করা যায় এটা দিয়া। এবং কারেন্ট যদি চলে যায় তাহলে অটোমেটিক এটা লাইট জ্বলে এবং কারেন্ট আসলে নিভে যাবে, এবং ফুল চার্জ হলে কিন্তু এটা চার্জ নেওয়া অফ করে দিবে। তো আমাদের এই সব জিনিসগুলো লাগবে। এটা 12 ভোল্টের ট্রান্সফরমার, আর লাগবে একটা 12 ভোল্ট অটো কাট সার্কিট, 100 টাকা নিবে এটা, আর একটা সুইচ, আর একটা কেসিং, কয়েক খণ্ড তার। তো আমি আপনাদেরকে আগে লাইনগুলো দেখাই। এই যে এখানে যে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা যাবে হচ্ছে ট্রান্সফরমারের 3টা লাইন। এটার এক পাশে ডান পাশেরটা হচ্ছে গ্রাউন্ড, আর দুইটা ট্রান্সফরমার থেকে যে 3টা আউটপুট বের হয় সেই দুইটা যে এক কালার, দুই সাইডেরটা দুই পাশে এক পাশে একটা একটা করে দিবেন। আর শেষেরটাতে এই যে এখানে দেখেন 3টা লাইন 3 জায়গায় দিয়ে দিবেন, মাঝখানে যেটা থাকবে ওটা গ্রাউন্ডে দিতে হবে। আর এই যে এইখানে ব্যাটারি প্লাস মাইনাস লেখা আছে স্পষ্টভাবে, ওইখানে ব্যাটারির লাইনটা দিয়ে দিবেন। আর এইখান থেকে লাইটটা যাবে সার্কিট থেকে যাবে, ব্যাটারি থেকে আমরা সাধারণত লাইট জ্বালাই, কিন্তু এটা সার্কিট হয়ে জ্বলবে। আর এইখান থেকে হচ্ছে আউটপুট দিবেন, এই যে লাইটটা জ্বালাবেন আপনারা, এখানে প্লাস মাইনাস এইখান থেকে আউটপুটটা দিয়ে দিবেন। আর হচ্ছে দুইটা এলইডি, এটা হলো ফুল চার্জিং ইন্ডিকেটর, আর একটা হলো পাওয়ার ইন্ডিকেটর। মানে যখন চার্জ দিবে তখন এটা একটা লাইট জ্বলবে, আর একটা জ্বলবে হচ্ছে ফুল চার্জ হলে, ওটা যখন অটো কাট হয়ে বন্ধ হয়ে যাবে তখন জ্বলবে। এই যে এখানে হলো পাওয়ার এলইডি, দুইটা তার লাগাইতে হবে। আর এই যে এইখানে আপনার ফুল চার্জ হলে একটা যে এলইডি জ্বলবে সেটা লাগাইতে হবে। তো আমি কাজ করে দেখাবো আপনাদের সবাইকে এখন, তারপরেও আমি বুঝাই দেবো ভালোভাবে, একটা একটা করে ঝালাই করবো আর বুঝাই দেবো। সেই ক্ষেত্রে আপনারা এটা দেখে দেখে অনায়াসে করতে পারবেন। তো চলুন শুরু করি এখন। আর আমাদের যে লাইনগুলো এখানে সব কিছু লেখা থাকবে, এই যে কোন জায়গায় কোন লাইনটা দিবেন সে লাইনে লেখা থাকবে, প্লাস মাইনাস দেওয়া থাকবে, ব্যাটারি, ব্যাটারি আউট, ট্রান্সফরমার লাইন, পাওয়ার এলইডি, তারপর চার্জিং এলইডি, সবগুলো থাকবে। যে এখানে দুইটা তার লাগালে এটা পাওয়ার এলইডি তার। সার্কিটটা ঠিক এই যে এরকম, এটা অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল, ওইটা ঘুরে অ্যাডজাস্ট করে নিতে হয়। মানে কত পয়েন্টে আপনি রাখবেন, চার্জ ফুল দেখাবে কত গেলে, 10 গেলে না 12 গেলে না 14 গেলে। নতুন ব্যাটারি হলে 14 রাখবেন বা 13 রাখবেন, পুরাতন ব্যাটারি হলে 10 রাখবেন, 10 11 এরকম, ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যাটারির উপরই করে। তো চলুন প্রথমে আমরা এই ক্যাসিংটা ছিদ্র করে নিই। আর আমার হাতে যে ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমি 12 ভোল্টের মোটর দিয়ে বানাইছি। আপনারা এটা দেখতে চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখে নিন। ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে। ড্রিল মেশিনটা খুবই কাজের, খুব একটা খরচ হয় না, চাইলে আপনারা এটা দিয়ে করতে পারেন। লাগে ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে ড্রিল মেশিনটা অনেক প্রয়োজন। তো যাই হোক, আমরা যে কাজ করতেছি সেটা নিয়ে আলোচনা করাই ভালো। তো এখন আমরা ছিদ্রটা করে নিলাম। তারপরে যে আমাদের সুইচের আগে আগে যে দুইটাই লাগাই নই, এই যে এখান থেকে যে তার বের হবে সেখানে, ওটার দাম আপনাদের কাছ থেকে 2 টাকা নিতে পারে। আপনি 5 টাকায় ধরেন, সবগুলা খুচরা কিনতে হলে সবগুলা যদি সুইচ, তারপরে এই দুইটা এগুলো লাগবে, তারপরে আর আরো আরো দুইটা এলইডি লাইট লাগবে ছোট ইন্ডিকেটরের জন্য, ও দুইটা ওই 2-3 টাকা করে দাম।
তো সুইচটা লাগানোর আগে ঝালাই করে নিলে সবচেয়ে ভালো হয়, ঝালাই করতে সুবিধা হবে। চলুন আমরা আগে ঝালাই করে নেই। তো এখানে দেখি আগে এটা ঠিক মতো হয় কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এবার আমরা যে এসি লাইনের কট, এসি লাইন যেটা দেব সেটা আগে সুইচের উপর প্রান্তে যেখানে জিরো লেখা দেখবেন ওইটা সরাসরি ওইখানে লাগাই দিবেন। এই যে এখানে দুইটা এক পাশে 4টা টার্মিনাল আছে, 2টা টার্মিনালে লাগাই দিবেন। এখানে কোনো প্লাস মাইনাস দেখতে হবে না। এই যে আমি দেখাই, এই যে এই দুই পাশে 2টা লাগাই দিবেন। তারপরে দুই পাশে যে খালি থাকবে ওটা দিয়ে লাইনটা ট্রান্সফরমারের ভিতরে যাবে। তার মানে হলো যে এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন। এই যে ট্রান্সফরমারের যে আমরা 3টা লাইন আর এই যে এই দুইটা হলো এসি যেখান থেকে যাবে, আর যে 3টা তার ওই 3টা যাবে সরাসরি অটো কাট সার্কিটে। এখানে কোনো ঝামেলা নাই, শুধু লাইনগুলো ঝালাই করবেন। কোনো কিছু আপনার নতুন করে ওই ক্যাপাসিটর দিয়ে তৈরি করা হয় ওগুলো লাগবে না। সরাসরি যেখানে আমরা এখন ঝালাই করে দেবো সুইচ থেকে নিব ট্রান্সফরমারের যে লাইনটা, এখন আবার এটা ঝালাই করে দিই। এবার সুইচটা বসাই দিয়ে তারপরে এই যে আমরা 2টা এলইডি নিছি, একটা লাল আর একটা আপনার কালার অন্যটা দিলে ভালো হয়, 2টা লাল না দিয়া। তো এই যে এইখান থেকে এলইডির 2টা তার ঝালাই করে বের করতে হইব। সেই 2টা লাইট আমি ওই যে এখানে লাগাই দেব। আর এই 2টা লাইটের মাইনাস 2টা একত্র করে দিবেন। তার মানে সার্কিটের থেকে তো তার লাইন বের হবে 4টা, কিন্তু আপনারা 3টা বের করবেন। কি মানে মাইনাস লাইন যে 2টা ওটা একটা বের করলেই হবে। যার কারণে এই 2টা এলইডির মাইনাস লাইন একত্র করে দিবেন যেভাবে দিয়া, তাহলে 3টা তার বের করলেই হবে। মাইনাস 2টা লাইন এভাবে একত্র করে দিবেন, একটু পেঁচিয়ে নেবেন, তারপরে সোল্ডারিং করে দিলে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাদের প্লাস 2টা কিন্তু আলাদাই থাকবে, প্লাস 2টা একত্র করলে কিন্তু হবে না। এখন এই সার্কিট থেকে আমরা 2টা তার আগে বাইর করে নেই। ওই একটা হলো পাওয়ার এলইডির আর একটা হলো ফুল চার্জিং এলইডির। প্লাস 2টা আলাদা আলাদা, আর যে মাইনাস তারটা আমরা বের করব ওইটা যে কোনো একটা মাইনাস পয়েন্ট থেকে দিয়ে দিলে হবে। এই যে এখানে মাইনাস পয়েন্ট থেকে একটা তার নিয়ে ওই এলইডি যে আমরা মাইনাস 2টা একত্র করে দিয়েছি ওইখানে মাইনাসটা লাগাবো একটা, আর লাল 2টা একটা পাওয়ার এলইডিতে একটা চার্জিং এলইডিতে, ফুল চার্জিং এলইডিতে। আমি মাইনাস তারটা লাগাই নেই। আপনাদের এলইডির দ্বারা লাগানো শেষ, ওটা এখানে লাগায় রাখলাম। তো এখন আমরা ব্যাটারি কানেকশনটা দিব। ব্যাটারি ইন, ব্যাটারি থেকে যে লাইনটা এখানে দিতে হবে, মানে এইখান থেকে ব্যাটারিতে যাবে ওই এক কথাই, সেটা প্লাসে প্লাস লালটা, মাইনাসে কালোটা লাগাই দিবেন। মাইনাসটা লাগাইলাম। এবার ওই ব্যাটারি প্লাস যেখানে লেখা ব্যাটারি ইন, কিন্তু এটা ওই প্লাসে আপনারা লালটা লাগাই দিবেন। দিয়ে এবার সোল্ডারিং করে নেই। আচ্ছা, এখন আমাদের ব্যাটারি ইন দেওয়া হয়েছে। এখন আমরা দেব হচ্ছে যে এইখান থেকে যে লাইনটা বের হবে
লাইট জ্বালানোর জন্য, মানে আউটপুট, সেই লাইনটা এখানে লাগাইতে হবে। এদের লেখা আছে আউট, অটো আউট লেখা আছে, ওইখানে প্লাস মাইনাস আছে। অটো আউটের জায়গায় এই মাইনাসে কালোটা, প্লাসে লালটা লাগাই দিলেই আমাদের সেই আউটপুটের লাইনটা ক্লিয়ার। এখন আমরা লালটা তারটা লাগাই দেব প্লাসের জায়গায়, মানে ব্যাটারি। এটা কিন্তু অটো আউট, ওটা লেখা আছে, আপনারা ওই লেখা দেখে দেখে লাগাবেন। কারেন্ট চলে গেছে, এই কারেন্ট চলে যাওয়ার জন্য এটা তৈরি করা। তো আবার আসলো, আমি কিছুক্ষণ দেরি করে আবার শুরু করলাম। তো চলেন আমরা দেখি। এখন আমাদের ব্যাটারি আউটপুট ইনপুট সব হয়ে গেছে। এবার আমরা এটাকে আর একটা লাইন দেওয়ার বাদ রয়েছে, সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের 3টা লাইন যে এখানে দিতে হবে। এখানে একটু বোঝার বিষয় আছে। আগে আমরা এই যে এই এলইডি লাইনগুলো যে আনছিলাম ওটা দিয়ে নেই। এলইডি লাইনটা 3টা যে আনছি আমরা, কালোটা হচ্ছে মাইনাস, 2টা এলইডির মাইনাসে একত্র করে লাগাই দিব। তারপরে যে লাল থাকবে 2টা, ওটা লাল এলইডি ওখানে একটা লাগাবো, আর একটা লাল লাগাবো হচ্ছে ফুল চার্জ হলে যে এলইডি জ্বলবে, 2টা এলইডি নিচ্ছি সেটাতে। সোল্ডারিং করে নেই, আর একটা লাল এটাও সোল্ডারিং করে নেই। তো আমাদের লাইন এখন বাদ রয়েছে শুধু ট্রান্সফরমারের যে লাইনটা আমরা এই সার্কিটের মধ্যে দেব, সেটা এসি লাইন ট্রান্সফরমারের। এখানে 3টা আছে, প্রথমটা আর দ্বিতীয়টা এক কালার, আর মাঝখানে যে ট্রান্সফরমারের মাঝখানে যে তারটা সেটা দিবেন হচ্ছে ওখানে যে সার্কিটে গ্রাউন্ড লেখা আছে, এক পাশে লেখা থাকে ওই এটাতে, মাঝখানের তারটা ওই গ্রাউন্ডের এখানে। আর যে ট্রান্সফরমারের 2 সাইডের 2টা থাকবে, মানে 3টা তার, তো সেই 2টা ওইখানেই দিয়ে দিবেন। শুধু গ্রাউন্ডটা ঠিক রাখবেন যে কোথায় দিতে হবে, আর 2টা আপনারা যে ওই আরো যে 2টা পয়েন্ট থাকবে ওই 2 পয়েন্টের যে কোনো জায়গায় 2টা দিয়ে দিলে হবে। ওখানে 3টা পয়েন্ট থাকবে। তো এইভাবে দিয়ে এটা সোল্ডারিং করে নেন। এখন আমরা ঝালাই করে নেই। আর এটা যখন আমরা লাগাবো যাতে ওই আমরা আমাদের যে ক্যাসিং নিছি সেটা সাথে সার্কিটের সাথে না লাগে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওইখানে আপনারা যে কোনো কিছু দিয়ে দিবেন যাতে এই টিনের সাথে লাইনগুলো একত্র না হয়। এখানে অনেক প্লাস মাইনাস লাইন থাকে, সেগুলো যদি একত্র হয় তাহলে সাথে সাথে নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনারা এটা কিছু দিয়ে দিবেন নিচে। আমার আমার কাছে ফোম টেপ ছিল, আমি এটা দিলাম। তো এখন এটা এই তারটা এই দিক দিয়ে বের করে দিই। সুইচের তার পুরো সেটিংস আমরা করবো না, আগে চেক করবো, তারপরে ওই যে আমরা যে এসি লাইনটা ওটা তারটা ঢুকাবো ভিতর দিয়ে, ওটা আমরা বেরিয়ে রাখলাম টেস্ট করার জন্য যে কোনো সমস্যা থাকতে পারে। তো আমাদের লাইন ঝালাই করা শেষ। এখন আমাদের কাজ হলো ভেরিয়েবলটার। এটার কাজ হলো, আপনি যদি আগে একবার বলেছি, যদি ব্যাটারি পুরাতন হয়, ফুল চার্জ নিতে পারে না, ওই ব্যাটারি কিন্তু এই অটো কার্ডের সাথে করবে না, সবসময় লাইন ছেড়ে দিবে, আবার ধরবে। যার কারণে আপনারা একটু কমায় দিবেন, মানে 13 বা 14 যদি থাকে তাহলে আপনারা এটা 12 করে দিবেন। আমাদের এখানে একটা মিটার লাগবে, সেই মিটার দিয়ে এটা মাপ দিতে হবে। আর যদি নতুন ব্যাটারি হয় তাহলে সেখানে রাখবেন। তুমি লাইনটাকে দিয়ে দেখি। আচ্ছা, লাইনটা দেওয়ার পরে দেখেন আমাদের কানেকশন সব ঠিক আছে।
এখন পাওয়ার এলইডি যেটা এটা জ্বলছে, আর আমি যেহেতু ব্যাটারিতে কানেকশন দেই নাই তার কারণে এলইডিটা জ্বলতেছে না। তো আমি আগে এটা মিটার দিয়ে অ্যাডজাস্ট করে নিই কত ভোল্ট বের হয়ে আগে দেখি ব্যাটারিতে যেটা যাবে সেটাতে কত আছে। তো আমাদের এখানে 14 দেখাচ্ছে, আমরা একটু কমায় যদি দেই, মানে এটা ফুল চার্জ হলে যেটা সেটা দেখাচ্ছে 12 রাখতে পারি। যেহেতু পুরান ব্যাটারি আমারটা আমি 11 রাখলাম। আর একটু ঘুরে নেই, 11-এর উপরে রাখতে চাচ্ছি। তো আমি পরে ব্যাটারি লাগিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। আমার 100% ঠিক আছে, এটা ভোল্ট আসছে। আর হচ্ছে অ্যাডজাস্ট করলে ভালো হয়, কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন। তো আমি 11 রাখলাম আর কি, এটা নড়াচড়া হচ্ছে দেখে এরকম করতেছে। তো যাই হোক, এখন যদি আমরা ব্যাটারিটা দেখি, দেখেন যে 12 ভোল্ট। আমরা একটা লাইট জ্বালায় দেখব। এটা 12 ভোল্টের লাইট। একটা লাইন তো আমরা ব্যাটারিতে দিছি, আর একটা লাইন সার্কিট থেকে লাইটে জ্বলবে। এটা কিন্তু ব্যাটারি থেকে লাইন দিতে হবে না, অটো। তো এটা সার্কিট থেকে আরেকটা লাইন আসবে, ওই লাইট বা ফ্যান এইখান থেকে আপনারা চালাবেন। আলাদা সুইচ বাইরে করে নিতে পারেন যদি ফ্যান আর লাইট একসাথে না চালাতে চান, অনেক সময় বন্ধ করতে হয়। তো যাই হোক, এখন আমরা লাইটটা দেখলাম ঠিক আছে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।